সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমাদের বলি আমি একদিন পর পরই মতো পাঠ দিব, অথবা একদিন পর পর দিব, বা রেগুলার আবার প্রতিদিন একদিন, হয়তো একদিন পরের দিন আবার দিতে পারি। তো তোমরা একটুখানি দেখবা আমি কবে পাঠ দিই। তো সাধারণত একদিন পর পরই বেশিরভাগ দেওয়া হবে। আর যদি রেগুলার দিই তাই তোমরা একটু চেক করবে আর কি আমি দিতেছি কিনা। হ্যাঁ, তো যাই হোক, তোমাদেরকে আমি বিয়োগ অঙ্ক শেখাচ্ছি এখন। তো তোমরা অনেকে দেখছো, আবার পরের পাঠগুলো, আগের পাঠগুলো যেমন দেখছো, পরের পাঠগুলো তেমন দেখো নাই। তো যাই হোক, হয়তো শিখে গেছো বিয়োগ। তো তারপরে বলি, সব পাঠ একটু দেখো, তোমার দেখতে তো বেশি সময় লাগে না, সবটি দেখলে একটু ভালো হয়। আর অভিভাবকরা যারা দেখেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আরও ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর একটু স্কুলে গিয়ে একটু বলবেন আমার চ্যানেলটা যেন দেখে আপনি। তা ঠিক আছে, আমরা বিয়োগ অঙ্কে চলে যাই, আমরা সরাসরি বইয়ে চলে যাই। আজকে আমরা 49 পাতা দেখাবো। 49 কি আছে, এখানে একটা বিয়োগ দিয়েছে, দেখো 5-এর থেকে 3 বিয়োগ, তাই না? এটা তো বিয়োগ চিহ্ন আমরা জানি। হ্যাঁ, বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। এখন এখানে দেখা যায় যে আমের ছবি আছে, তাই না? হ্যাঁ, তারপরে বিয়োগ আবার আমের ছবি আছে। এটা কয়টা আমের ছবি আমরা জানি, তোমরা সবাই গুনতে পারো। আমি গুনে দিই 1 2 3 4 5টা। হ্যাঁ, এই 5টা, এই 5 আছে বলে 5 দেওয়া হয়েছে, আর 3টা এখানে। হ্যাঁ, মানে 3টা বিয়োগ করতে বলছে। তো এখন এই বলছে যে ক্রস চিহ্ন দিয়ে দিতে বলছে, অর্থাৎ ক্রস দিয়া এই যে 5টা থেকে 3টা বাদ, মানে 3টা ক্রস দিয়ে দিছে। 1টা 2টা, এই 3টা ক্রস দিয়ে দিছে। তো 5টা থেকে 3টা চলে যায়, কটা থাকে? 1 2। আমরা এর আগে করছি, বা গোল দিয়ে দিছি বা কাইটটা দিছি, আমরা আগে এরভাবে করছি। হয়তো আমরা গোল দিয়ে দিছিলাম, কিংবা অনেক সময় একটা দাগ দিয়ে কাটছি, কিন্তু এখানে 2টা করে ক্রস দিছে, মানে এটা 2টা করে কাটা কাটা দিছে। এটাকে আমরা এক হিসাবে গুণ চিহ্ন বলি, তবে এখানে গুণ চিহ্ন না, এখানে ক্রস। তা 5টাতে 3টা ক্রস চলে গেছে, তাহলে কয়টা থাকে? 1 2টা। এখানে যে 2টা আম দেখাই দিছে, ঠিক আছে? আবার আমরা সংখ্যাও লিখতে পারি, যেমন 5, এই যে আমার দিয়েছে 5, 5-এর থেকে বিয়োগ 3, তো সমান কয়টা রয়েছে? 2টা। হ্যাঁ, সংখ্যাও আমরা লিখতে পারি, এখানে আমের মাধ্যমে দেখাই দিছে। তো ঠিক আছে, পরে একটা দেখি। এই যে এখানে এখানে আপনার এখানেও একটা গোল চিহ্ন দিছে, চিহ্নের ভিতর ক্রস, এরকম ক্রস দিয়া ছবি কেটে বিয়োগ করি। হ্যাঁ, তো ক্রস, তা এখানে যে এই গোল চিহ্নটি এরকম এরভাবে ক্রস দিয়ে, এই যে ক্রস দিয়ে বিয়োগ করে একটা দেখাই দিছে। দেখো এখানে কয়টা আছে, আমি সরাসরি গুনে দিতেছি, তোমরা পারবা গুনতে। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 8টার থেকে যেমন 3, এই যে 8, 8-এর থেকে বিয়োগ 3, অর্থাৎ 8টা পুটুলির থেকে তাহলে তিনটা তিনটা কাটতে বলছে, তাহলে 1 2 3টা কেটে দিছে। হ্যাঁ, 8টা থেকে 3টা কাটলে কটা থাকে? 1 2 3 4 5, মানে 8টা থেকে 3টা গেছে, বাদ হয়ে গেল। 3টা বিয়োগ হয়ে গেল, 3টা বিয়োগ হয়ে গেল। তো থাকতেছে কয়টা? 1 2 5টা। 1 2 3 4 5টা। 8-এর থেকে 3 গেলে 5 থাকে। এখানে সেভাবে ক্লোজ দিয়ে করতে বলছে। এখানে কয়টা আছে? 9টা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9। এই 9টার থেকে 6টাকে কাটিয়ে দিয়ে বলছে। 6টা আমরা এই দিক থেকে কাটি। 1 2 3 4 5 6, ঠিক মতো কাটবা। 1 2 3 4 5 6টাই কাটছি। তা 6টা কেটে দিলাম। এখন কটা থাকে? 1 2 3টা থাকে। তো এখানে 3 বসাইব। হ্যাঁ, অর্থাৎ 9টার থেকে 6টা চলে গেলে 3টা থাকে। তো এখানে 6টা আছে, এখানে 6টা পুটুলি দিছি। দেখো 1 2 3 4 5 6। 6টা থেকে 2টা চলে যাবে, অর্থাৎ 2টা ক্রস দিয়ে দিব। 1 2। 6টা থেকে 2টা ক্রস দিয়ে দিলে মানে 2টা বাদ হয়ে গেল, কয়টা থাকে? 1 2 3 4। এরকম আমরা আগেও করছি। 4টা রইল। অনেক হয়তো পারবা, তারপর একটু দেখো, দেখলে তোমাদের তোমরা ওদের অভিজ্ঞতা বাড়বে। কাজে তাই কোনো পার্টি বাদ দিবা না, সব পার্টি দেখবা। এখানে 7 আছে, তার থেকে বিয়োগ যাবে একটা। তো এখানে 7টা পুটুলি আছে, দেখি আমরা। 1 2 3 4 5 6 7। 7টার থেকে আমাদের একটা ক্রস দিতে বলছে, একটা বাদ দিতে বলছে। তাহলে কটা থাকে? 6টা থাকবে। 1 2 3 4 5 6টা থাকবে। এই 7টার থেকে একটা 6টা।
তো এখানে 5টা আছে, তাতে 3টা ক্রস দিতে হইব, 3টা চলে যাবে আর কি, 3টা বাদ দিলে করা থাকে 1 2 3 4 5। তো 5টাতে 3টা চলে যাবে। তোমরা যদি 5টা গাছ থাকে, 3টা কাইটটা হয়ে 3টা কমে যায়, এই এটা মানে কমে যাবে আর কি। তাই 3টা আমরা ক্রস দিলাম, 5টাতে 3টা ক্রস দিলে 1টা 2টা থাকে, মানে 5টার থেকে বা 5 টাকাতে 3টা খেলে 2 টাকা থাকে একই। যেটা ভাবে তুমি হিসাব করো, অর্থাৎ 5টা কলমেতে যদি 3টা কলম তুমি কাউকে দিয়ে দিতা, 2টা কলম থাকতো। হ্যাঁ, এখানে 5টাতে 3টা ক্রস দিয়ে দেখাই দিচ্ছে, 3টা কমে গেল। এখানে আছে কত 8টা, হ্যাঁ, তার থেকে 7টা বাদ দিতে কইছে। অনেক হয়তো বলতে পারো 8টাতে 7টা গেলে 1টা থাকে, তাই সেটা আমরা অনেক সময় ভুল করতে পারি। জন্য তোমরা ছোট, এই জন্য ঘর দিয়ে দিছে 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর দিছে। তাতে 7টা ঘর কাটতে বলছে, 1 2 3 4 5 6 7। তোমাদের পরীক্ষা হয়তো এমন এইভাবে দেওয়া দিতে পারে, প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষা হয়, তাহলে 1টা থাকে 1, এভাবে কাটতে এভাবে তোমরা করবা। এখন এখানে আছে 7-এর 3 বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করি। এই যে এখানেও 7টাতে 3টা, তাই তোমরা এরকম 7টা আছে, আমরা 7টা পুটুলি দিই, 1 2 3 4 5 6 7। এই 7টার থেকে 3টা বাদ দিতে বলছে, হ্যাঁ, এটা আমরা নিজেরা করে নিব, তোমাকে করতে বলছে এভাবে, হ্যাঁ। তো 7টা বলছে এরকমভাবে পুটুলি দিতে, 7টা পুটুলি দিলাম, 3টা বাদ, তো ক্রস দিয়ে 3 1 2 3টা গেল, কটা হইলো 1 2 3 4, এই 4 হইলো। এখন 6-4-এর জন্য একটি বিয়োগের গল্প তৈরি করো, অর্থাৎ 6টার থেকে 4টা দিয়া দিলে কেমনে কিভাবে হইতে পারে গল্পটা। এখানে একটা আমার গল্পটা মিনা বলছে যে মিনার 6টা এবং রাজুর 4টি রং পেন্সিল আছে, কিভাবে বিয়োগ হইতে পারে। 6টার থেকে 6টা মিনার 6টা রং পেন্সিল আর রাজুর 4টা রং পেন্সিল আছে। তো রাজুর চেয়ে মিনার রং পেন্সিল কয়টি বেশি? তো 6টার থেকে 4টা যদি বাদ যায়, তো দুইটা পেন্সিল বেশি আছে না মিনার। তো তুমি অন্যভাবে ওই গল্পটা বানাইতে পারো যে মিনার 6টি কলম আছে, হ্যাঁ, সে 6টি কলমের থেকে রাজুকে 4টি কলম দিয়ে দিল, এখন কয়টি কলম থাকবে, এটা একটা গল্প হইতে পারে। অথবা তুমি বলতে পারো যে রাজুর 6 টাকা আছে, হ্যাঁ, সে 4 টাকা তার ছোট বোনকে দিয়ে দিল, তার কয় টাকা থাকবে? 6টাতে 4 টাকা গেলে 2 টাকা থাকে। এটা আর কি, এইভাবে তুমি বিভিন্নভাবে গল্প তৈরি করতে পারো। অথবা তুমি বলতে পারো যে আমার 6টি কলম ছিল, তার থেকে আমি 4টি কলম আমার ছোট ভাইকে বা ছোট বোনকে দিয়ে দিলাম, এখন আমার কয়টি কলম থাকবে। এভাবে বিভিন্নভাবে আমরা এরকম গল্প বানাইয়া আমরা বিয়োগ অঙ্ক করতে পারি। তা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা নিজেরও এরকম একটা গল্প বানাইতে পারবা। তাই তোমরা ভালো থাকো, সবাই চ্যানেলটা দেখবা। আর আবার অনুরোধ, আপনারা যদি একটু বুকে দেওয়া থাকেন, স্কুলে গিয়ে একটু আমার চ্যানেলটা অন্যান্য অভিভাবকদের দেখতে বলবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন। তো সবাই ভালো থাকেন।